আজ আদার বনে শিয়ালবাগ আজ মোবাইল দেখে নিজের আকীদা পরিবর্তন করতেছে। আশ্চর্য তাই আমি আজি জানা মহতারাম ব্রাদারেন ইসলাম, কিছু হাতুড়িয়া ডাক্তার দেখেননি? হাতুড়িয়া ডাক্তার যে আপনার সার্টিফিকেট নাই, ডিগ্রি নাই, গ্রামে একটা ক্লিনিক খুলেছে, মানুষের সেবা যত্ন করে, এদেরকে বলা হয় হাতুড়িয়া ডাক্তার। না কি বলেন আপনারা? হাতুড়িয়া ডাক্তার। তো এই রকম কিছু ডাক্তার আছে হাতুড়িয়া ডাক্তার। তো এই রকম এক হাতুড়িয়া ডাক্তার একটা গাছের নিচে একটা টেবিল আর একটা চেয়ার নিয়ে বসে, আর ওই টেবিল আর চেয়ার নিয়ে বসে মানুষের দাঁত তোলা কাজ করে। কি তোলা? জোরে বলেন না। দাঁত তোলা কাজ করে। তো একটা দাঁত তুলে দেয় 10 টাকা লেয়। কত টাকা লেয়? 10 টাকা লেয়। তো এই রকম ভাবে বসে আছে। তো একজন রোগী গিয়েছে আপনার একটা দাঁত তোলার জন্য। তো জিজ্ঞাসা করেছে ক টাকা? তো বলেছে 10 টাকা। তো বলেছে ঠিক আছে তাইলে তুলে দাও। এবার আপনারা যারা দাঁত তুলেছেন কোনোদিন ডাক্তারের কাছে, জানেন যে দাঁত তোলার আগে দাঁতের গুড়াতে আবোধা করে ইনজেকশন মারে, তারপরে দাঁতটাকে নরম করে টানিয়ে উঠাই, ঠিক নি? এইভাবেই তো উঠাই। তো এইবার ও তো হাতুড়িয়া ডাক্তার, ওর কাছে তো আবোধা করে ইনজেকশন নাই। তো ও আপনার করেছে কি, যেমন হা করেছে একেবারে প্লাস দিয়ে টানিয়া ধরে দাঁতকে তুলেছে। যখন প্লাস দিয়ে টানিয়া ধরে তুলেছে, তুলা কমপ্লিট, তখন বলছে ভাই তুমি 40 টাকা দাও। বলে কেন? বলে তোমার দাঁত তোলা 10 টাকা, আর তোমার দাঁত তুলতে যে তুমি এত দূরে চিৎকার করেছো, তোমার চিৎকার করার কারণে আমার 3টে রুগী পালিয়ে গেছে। তাহলে 10 টাকা 3 10 30, তাহলে কত হলো? 40 টাকা। তখন এই ব্যক্তি চিন্তা করছে, হ্যাঁ রে আমি শালা একটা পচা দাঁত লিয়া এমনি করে টানলি উঠে যায়, তো আমার এত শক্তি লাগাইলো কেন? আয়না দিয়ে তাকিয়ে দেখছে যে পচার টাকা আছে, ভালো টাকা টেনে তুলে দিয়েছে। তো এই যে লেখাপড়া না করে ডাক্তারি করতে গেলে হাল এইরকম হয়। আর হাদিস ও কোরআন সম্পর্কে না জেনে যদি হাদিস ও কোরআন নিয়ে রিসার্চ করতে যাই, তারও অবস্থা এই রকম হবে। এই জন্য আপনার নিকটে আরজ করব যে যেটা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন, ওটাই হচ্ছে আমার ও আপনার জন্য দলিল। নাভির নিচে হাত বাঁধার 1 নয় 2 নয়, একাধিক দলিল রয়েছে। আজি জানে মুহতারাম, একাধিক দলিল রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নাভির নিচে হাত বাঁধা এটাই হচ্ছে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আপনাকে বলি, যদি মোবাইলের মাধ্যম দিয়ে যদি সবকিছু বোঝা যায়, আপনি দেখেন আজ এই যে একটা মোবাইল, আপনি মোবাইলে এখনই ইউটিউবে লেখা সার্চ করেন যে ক্যান্সারের অপারেশন কেমন করে করতে হয়, আপনাকে চট করে দিয়ে দেবে কেমন করে অপারেশন করতে হয়। এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি স্কুলে পড়বো না, কলেজে পড়বো না, MBBS এ ভর্তি হব না, আমি মোবাইলে দেখে দেখে ক্যান্সারের অপারেশন করা শিখবার ক্ষমতা আছে শিখতে? ও পারবে করতে? ওকে যদি ক্যান্সারের অপারেশন যদি করতে হয়, ক্যান্সার স্পেশালিস্ট যদি হতে হয়, তাহলে তার পূর্বে ওকে 16 বছর 18 বছর ওই লাইনে লেখাপড়া করা লাগবে। তারপরে তার সে সার্জন হতে পারে। ওই রকম হাদিস ও কোরআনের সার্জন যদি হতে হয়, 10 বছর 12 বছর মাদ্রাসায় 14 বছর 16 বছর লেখাপড়া করার পরে তারপরে কোরআন ও হাদিসকে বোঝা, তাও তো সম্ভব হয় না। কিন্তু আজকে যদি আপনাকে বলতে যাই, তো চট করে মোবাইল থেকে কোন শায়েখের বক্তব্য বের করে দেয়, কোন বক্তার বক্তব্য বের করে দেয়। আজ বলেন আমাদের দলিল কোরআন হাদিস না মোবাইল? এই জোরে বলেন না। আমাদের দলিল কোরআন হাদিস, আমাদের দলিল কোন শায়েখ নয়, আমাদের দলিল মোবাইল নয়, আমাদের দলিল সৌদি আরব নয়, আমাদের দলিল মক্কা মদিনা নয়, বরং আমাদের দলিল হলো যেটা আল্লাহ ও আল্লাহর রাসূল বলেছে, ওটাই আমাদের দলিল। আর কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ওটাই করবে যেটা আল্লাহ ও আল্লাহর রাসূল বলে গিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আজ আদার বনে শিয়ালবাগ আজ মোবাইল দেখে নিজের আকীদা পরিবর্তন করতেছে। আশ্চর্য তাই আমি আজি জানা মুহতারাম। তো আমাকে আপনাকে আজকে এই সঠিক ব্যাখ্যা এবং সঠিক যে কথা, এটা আমাকে আপনাকে জানতে হবে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আপনার সম্মুখে আলোচনা রাখবো। তবে যে কথাটা বলছিলাম ওটি আপনাকে আগে বলে দিই, উজুর বিষয়টা। যে ওযু যখন আমরা করি,
তো অজু করার সময়তে আমাদের শরীরের সমস্ত ময়লা, হাতের ময়লা, যে সমস্ত অঙ্গ ধৌত করা লাগে এগুলা ধুয়ে ধুয়ে চলে যায়। আচ্ছা বলেন তো, আপনারা মসজিদে অজু করেন, অনেকে বাড়িতে অজু করেন, আচ্ছা বলেন যে আমাদের শরীরেও তো গুনাহ আছে, আছে নি? আমাদের শরীরেও গুনাহ আছে, আমরাও গুনার কাজ করি। তো যখন আমরা অজু বানাই তো আমাদেরও অজুর সঙ্গে সঙ্গে গুনাহগুলি ধুয়ে যায়, যায় না? যায় না? ধুয়ে চলে যায়। তো কোনোদিন কি আমরা নিজের চোখে গুনাহ দেখতে পেয়েছি? একটু জোরে বলেন না। জি না, আমরা কোনোদিন নিজের চোখে দর্শন করি নাই। কিন্তু ইমামে আজম আবু হানিফা কার নাম, জিনার সামনে কেউ অজু যদি বানাতো তো তার কোন গুনাহ হয়েছে এবং গুনাহগুলি ধুয়ে ধুয়ে যেতে এটা সচক্ষে দর্শন করতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজি যারা মুহতারাম ব্রাদারেন ইসলাম, তাহলে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চোখ আল্লাহ পাক তিনাকে দান করেছিলেন। তিনারই মাযহাবের অনুসারী অনুগামী হলাম আমরা, এই জন্য আমাদেরকে বলা হয় হানাফি। কি বলা হয়? হানাফি। এখন প্রশ্ন হলো যে আমার সামনে কোরআন, আমার সামনে হাদিস, তাইলে কারো মাযহাব কেন মানব? কিছু মানুষ আজ আমাদেরকে বলে যে সামনে কোরআন হাদিস আছে তো মাযহাব মানার কি দরকার, কেন আমরা মাযহাব মানতে যাব? কোরআন হাদিস তো আমার সম্মুখে আছে, তো কোরআন হাদিস থেকে তো আমি মশলা নিতে পারি। একটা আগে প্রথমে ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই, ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের এখানে হসপিটাল কোথায় আছে? কান্দিতে আছে। আশা করি যে ওখানে প্রাইভেট রুগীও দেখে ডাক্তারে, আশপাশে মেডিকেল স্টোর আছে যেখানে ওষুধ পাওয়া যায়। ধরুন আপনার হার্টের অসুখ হয়েছে, তো আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন না, ডাইরেক্ট মেডিকেল স্টোরে গিয়ে বললেন যে ভাই আমার হার্টের অসুখ আছে, আপনি ওষুধ দেন, দিবে আপনাকে? কিন্তু ওষুধের স্টোরে আছে, আছে না? কিন্তু আপনাকে ওষুধ দিবে কি? দিবে না। কি বলবে যে আগে তুমি হার্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাও, যাওয়ার পরে ওই ডাক্তারের কাছে চেক আপ করিয়ে প্রেসক্রিপশন লিখে নিয়ে এসো, ওই প্রেসক্রিপশন লিখে আমি তোমাকে ওষুধ দিব। এই কথাই বলবে তো, কিন্তু ওষুধ ওর কাছেই থাকে, কিন্তু আপনাকে দিবে না। তো আপনি জেনে রাখুন, যেমন মেডিকেল স্টোরে ডাইরেক্ট ওষুধ পাওয়া যায় না, ওষুধ নেওয়ার জন্য আগে যেই রোগ হয়েছে সেই স্পেশালিস্টের নিকটে যেতে হয়, তার প্রেসক্রিপশন নিয়ে যাওয়ার পরে মেডিকেল স্টোরওয়ালা আপনাকে ওষুধ দেয়। তো জেনে রাখবেন, কোরআন এবং হাদিস হলো তার চাইতে বড় স্টোর। ওই কোরআন ও হাদিস থেকে মশলা নিতে গেলে আপনার নিকটে ইমামে আজমের প্রেসক্রিপশন থাকতে হবে, আপনার নিকটে ইমাম শাফির প্রেসক্রিপশন থাকতে হবে, আপনার নিকটে ইমাম মালিকের প্রেসক্রিপশন থাকতে হবে, আপনার নিকটে ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন থাকতে হবে। তারপরে আপনি কোরআন ও হাদিস থেকে মশলা পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বলে যে কোরআন ও হাদিস আমাদের নিকটে আছে, কেন আমরা মাযহাব মানতে যাব, কেন কারো মত মানতে যাব? আর একটা আপনার বেনটাকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা বলেন, সমুদ্রের নিচে মণিমুক্তা পাওয়া যায় না ভাই? জহরাত পাওয়া যায় না? সমুদ্রের নিচে হীরা, মণিমুক্তা, জহরাত সব পাওয়া যায়। আচ্ছা বলেন তো, সমুদ্রের নিচে যে হীরা, মণিমুক্তা, জহরাত পাওয়া যায়, এখন আমার মতো একটা ছেলেকে ওই সমুদ্রে নামিয়ে দেওয়ার পরে যদি বলে যে মুফতি সাহেব আপনি সমুদ্রের নিচ থেকে হীরা, মণিমুক্তা খুঁজে এনে দেন, আমার পক্ষে সম্ভব হবে? একটু জোরে বলেন না। পারবো না। ওই হীরা মণিমুক্তা খোঁজার জন্য কাকে লাগবে? যে একজন অভিজ্ঞ ডুবুরি, নাকি বলেন আপনারা, গোতাখোর, যারা সমুদ্রের নিচে ঘন্টার পর ঘন্টা গোতা লাগিয়ে সমুদ্রের নিচে দীর্ঘক্ষণ যাবত থেকে যায়, তাদেরকে বলা হয় গোতাখোর বা ডুবুরি। তাদেরকে যদি আপনি পাঠিয়ে দেন, তারা সমুদ্রের নিচ থেকে হীরা মণিমুক্তা ধুয়ে এনে আপনাকে দিতে পারবে, কারণ তাদের অভিজ্ঞতারা ডুবুরি, তারা সমুদ্রের নিচে থেকে তাদের অভ্যাস আছে। কিন্তু আমার মতো অনভিজ্ঞ ব্যক্তিকে যদি সমুদ্রে নামিয়ে দেওয়ার পরে হীরা মণিমুক্তা যদি আনতে বলেন, তো আরে হীরা মণিমুক্তা আনা তো দূরের কথা, আমি নিজের প্রাণকে, নিজের জানটাকেও আনতে পারবো না। তো জেনে রাখতে হবে, আজকে যদি সমুদ্রের নিচ থেকে হীরা মণিমুক্তা আনার জন্য অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন হয়, কোরআন ও হাদিস হলো তার চাইতে মহাজ্ঞান সমুদ্র। ওই জ্ঞান সমুদ্রের ভিতর থেকে মাসলা আনতে গেলে সেই জ্ঞান সমুদ্রের মহাডুবুরি হওয়ার
প্রয়োজন আছে। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে আজম আবু হানিফা। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো আমার আলা হযরত আযিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিজান মুহতারাম, এই জন্য আজ ডাইরেক্ট কোরআন ও হাদিস থেকে সমস্ত মাসলা মাসাইল ডাইরেক্ট পাওয়া যায় না। আজ আপনাকে আমি বলি, মাযহাব সকলেই মানে, কেউ ডাইরেক্ট মানে কেউ ইনডাইরেক্ট মানে, কেউ ডাইরেক্ট মানে কেউ ইনডাইরেক্ট মানে। হয়তো আপনাদের গ্রামে 2-10টা হয়তো হয়েছে, আমি নাম বলতে চাই না, কারণ উঁচু অবস্থায় নাম নিলে আমি পছন্দ করি না। কথা বুঝতে পারলেন? মানে নাম নিতেও ঘৃণা লাগে। আপনি জানেন কত খাতারনাক খাতারনাক কথা বলে। আপনাদেরকে বলতে গেলে তো আপনারা বলেন যে মৌলবীরা বলছে, কিন্তু না বললেও যে পারি না গো, এমন এমন কথা বলে, না বললেও পারি না। আজ আপনাকে বলে দিই, আপনারা নাম শুনে থাকবেন যে বর্ধমানের একজনা ভাঁড় মৌলবী আছে, নাম বলা লাগবে? আপনারা চিনেন? ভাঁড় স্টেজের ওপর বসে বসে ভাঁড়ে নাটক করে। জি, দেখেন নাম বলে দিয়েছে, আর বলতে হবে না। ডাবচোর আমাদেরকে বলে গুটকাখোর, আমাদেরকে বলে সিন্নিখোর। ওরা কি খায় শুনবেন? ওদের এক গুরু নাম হচ্ছে তার রশিদ আহমেদ গাঙ্গুহি, এই দেবন্দীদের কেন্দ্রীয় নেতা। ও একটা বই লেখেছে, ওই বইয়ের নাম হচ্ছে ফতোয়ায়ে রাশিদিয়া। ওরা সিন্নি তো খায় না, সিন্নির বদলে কি খায় আজ ভালো করে আপনি শুনেলেন। কেতাবটির নাম হচ্ছে ফতোয়ায়ে রাশিদিয়া। এই কেতাবটার লেখক ওই দেবন্দী ওই ঘরানার কেন্দ্রীয় নেতা রশিদ আহমেদ গাঙ্গুহি। এই কেতাবে 492 পেজের মধ্যে লিখেছে যে কালো কাউয়া খাওয়া হচ্ছে নেকির কাজ। কালো কাউয়া চিনেন না? কি বলেন আপনারা? কয়ু আমাদের দিকে কালো কাউয়া বলে, কাক বলে, কাকও বলেন না? তো ওকে প্রশ্ন করেছে যে কাক খাওয়া কি? তো উত্তর দিয়েছে যে কাক খাওয়া নেকির কাজ। এবার আপনি বলেন, যার কাকের গোশ খায়া অভ্যাস, ওকে সিন্নি ভালো লাগবে? আর আমাদেরকে বলে গুটকাখোর, নিজের ঘরের খবর নাই, আর আমাদেরকে বলে গুটকাখোর। তো এগুলা না বললেও পারি না, কারণ আপনাদের ইমানটা বাঁচাইতে হবে। আর আমাদের ঘরের কিছু ছেলে পিলে আছে, এরাও তো পাগলের মতো দৌড়ে বেড়ায়, এরাও কিছু বোঝে না। আজ আশ্চর্য ব্যাপার, অবাক হয়ে যায় যে নবী সম্পর্কে কত বড় খারাপ ধারণা রাখে। শুনেন ভালো করে দুটো কথা, যে নবী সম্পর্কে কত রকম খারাপ ধারণা রাখে। একটা দল আছে যারা বুকের ওপর হাত বাঁধে, কি বলে ওদেরকে আপনারা? আহলে হাদিস। এক এক দিকে আবার এক একটা নাম গো, এক এক দিকে এক এক রকম নাম। আমি থাকি কালিয়া চকে, ওরা বলে খোট্টা নেংটি খুলা। কি বলে? খোট্টা নেংটি খুলা। এদিকে বলে আহলে হাদিস, কোন দিকে বলে লামাঝাবি, কোন দিকে বলে আপনার সালাফি, কোন সৌদি আরবের লোকে বলে ওহাবি নজদি, আবার কোন দিকে বলে যে হাত ঝাড়ুয়া, আর কোন দিকে বলে পা ফাড়ুয়া। পা ফাড়ুয়া মানে বুঝেন না? মসজিদে নামাজ পড়তে যায় তো মনে হয় বাপের সম্পত্তি ধরতে এসেছে। যদি কোন মসজিদে আপনার 20টা লোক যদি আছে কাতারে, আর এই হাত ঝাড়ুয়ার দল যদি 10টাতে জায়গা ঘিরে নেয়, একখানিক করে জায়গা ধরে এক একজনা। নামাজ তো পড়ে না, মনে হয় যে কাবাডি খেলছে। জি, মনে হয় যে কাবাডি খেলছে। আজি জানে মহতারাম, কত বড় কথা বলেছে শুনেন। আমার কাছে মোবাইলে ভিডিও আছে, আপনাকে এখনই দেখাতে পারি, যদি দেখবো মনে করেন দেখিয়েন। কত বড় কথা বলেছে। এই আহলে হাদিস বলেন, সালাফি বলেন, ওদের একটা মৌলবি আছে, বাড়ি হচ্ছে বাংলাদেশ, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওর নামটা নিতেও ঘৃণা লাগে, কিন্তু না বললেও যে পারি না গো, শালা কি করবো? না বললেও হয় না, বলতে হয়। ওকে ও বলছে যে কিয়ামতের ময়দানে নবী নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। বলছে নবী কিয়ামতের ময়দানে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়। আচ্ছা মুসলমান বলেন যে নবীর পাপ ছিল, নবীর গুনাহ ছিল? এই জোরে বলেন। নবীকে যেই ব্যক্তি
পাপী ছিল না, গুনাহগার ছিল না, বরং নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে জান্নাতের মালিক বানিয়েছেন। আমার রাসূলুল্লাহ পৃথিবীর বুকে বসে এক নয় দুই নয় একাধিক সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আর এই নবীকে বলে দিল যে নবী নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। আর আমাদের ঘরের কিছু নেংটি খোলা আছে, ও হাদিসও বুঝে না, কুরআনও বুঝে না, ও আর ওই শায়েক পাগলা। ও যদি বলে যে আমি মাযহাব মানবো না, তোকে যদি বলা হয় যে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ো, তো বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে এর মানে করো, তখন বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো যদি বলা হয় যে এই আয়াতটার মানে গ্রামার সহকারে করে দাও, এবার তুমি তো এই মানেটা নিলে কারো না কারো করা, মানে তোমার তো বাপের দিন না তরজমা করতে, তো তুমি যেমন কারো না কারো শুনিয়া বা দেখা বা পড়িয়া যায় মানেটা নিলিয়া, তো তুমি ইমামে আজম আবু হানিফার মাযহাবকে অস্বীকার করিয়া তুমি তোমার শায়েখের মাযহাবকে মানলে, ঠিক কি নি? তুমি তোমার শায়েখের মাযহাবকে মানলে। তো নবী সম্পর্কে বলেছে যে নবী নিজেকে চিন্তিত নিয়ে থাকবে, নবীর নেকির পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়। আর আপনাকে আজকে আমি চ্যালেঞ্জ করতেছি যে নবী আমার এই পৃথিবীর বুকে বসে এক নয় দুই নয় একাধিক সাহাবী রাসূলকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। একটা হাদিস শরীফ শোনাবো, হ্যাঁ? পেছনকার ভাইরা শুনবেন না নাকি? শুনবেন? শুনেন, হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফ, এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ, এবং এই হাদিসটি এসেছে মুজামুল কাবির লিত-তাবারানী, এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ, এবং এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বর্ণনা করেন যে একদিন রাত্রি বেলাতে আমার নবীকে আমি ওযু করার পানি দিছিলাম। কি করার? ওযু করার পানি দিতেছিলাম। এই ভাড়, এই গোপাল ভাড় ডাবচোর কদিন আগে একটা বক্তব্য দিছিল যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ নাই। বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ নাই, অথচ এই ভাড় প্রতিদিন আল্লাহ ছাড়া হাজার হাজার মানুষের কাছে চাহে না। যদি বলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যদি জায়েজ না হয়, আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যদি শিরিক হয়, আর যেই ব্যক্তি করবে ও যদি মুশরিক হয়, তো আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি দিনের বেলাতে আপনি 100 ওয়াটের বাল্ব নিয়ে একটা মুসলমান খুঁজে পাবেন না। কারণ প্রতিদিন আমরা দিনের বেলাতে কারো না কারো কাছে কিছু চাই। তো এই ভাড় যখন বলছে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ নাই, তো এই ভাড় যখন সকালবেলায় ঘুম থেকে উঠে তখন ওর বাড়িওয়ালিকে বলে যে নাস্তা দাও, তো বলে ওরে ভাড় তুই বলবি আল্লাহকে যে আল্লাহ নাস্তা দাও, তোর বাড়িওয়ালির কাছে কেন চাইবি? বাড়িওয়ালির কাছে চাইলে তো শিরিক হয়ে গেল, তোর বাড়িওয়ালি তো আল্লাহ লাই, কেন আল্লাহ তোর বাড়িওয়ালির কাছে চাইলি? তো আজি জানে মুহতারাম, দেখেন আল্লাহ ব্যতিরেকে কারো কাছে চাহা জায়েজ আছে কিনা এই হাদিস থেকে আপনি বুঝেন। তো হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পানি দিতেছেন নবীর নিকটে রাত্রি বেলাতে। তো সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ রহমত জোশে চলে এসেছে। আসার পরে নবী আমার বলতেছেন, আয়ে রাবিয়া বিন কাব সাল, এ রাবিয়া বিন কাব তুমি চাহো। মুজামুল কাবির লিত-তাবারানী এবং আবু দাউদের হাদিসের ভাষা এসেছে আয়ে রাবিয়া বিন কাব সালনি। নবী বলছেন তুমি আমার কাছে চাহো। সুবহানাল্লাহ, নবী বলছেন তুমি আমার কাছে চাহো। তো নবী কি মিথ্যা কথা বলবেন? তো আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ না হলে নবী বলতেন যে আমার কাছে চাহো? জীবনে বলতেন না। নবী বলতেন চাই রাবিয়া বিন কাব আসলামী সালনি, তুমি আমার নিকটে চাহো। আমি রাসূলুল্লাহ বলতেছি এই নির্জন রাত্রি কালে তুমি আমার নিকটে যেটা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে ওটাই দান করে দেব। সুবহানাল্লাহ। বললেন যে তুমি যেটা চাইবে আমি তোমাকে ওটাই দিয়ে দিব। তাহলে জানতে হবে নবীর দেওয়ার ক্ষমতা আছে বলে চাইতে বলেছেন, ঠিক না? আপনাদের এই গ্রামের নাম কি? শাঁসপাড়া। আপনাদের এই গ্রাম আমি কালিয়াচক থেকে জালসা করতে এসেছি। একটা ছেলেকে আমি দেখলাম, এখন দেখতে পাচ্ছি না, মিঠন না কি নাম, না কি নাম খাওয়া চলো মাথাতে একটা বেঁধে, হ্যাঁ যাই হোক ঘরের মধ্যে খাওয়া ছিল। ওই ভাই পান টান মানে খাওয়ালেন।
হ্যাঁ লিটন যাই হোক, ঘরের মধ্যে খাওয়াইতেছিলেন, মসজিদের ওপরে ছিলাম ওখানে। তো ধরেন যে আপনাদের গ্রাম আমি মাগরিবের পরে ঢুকেছি, ওই ভাই আমাকে খাওয়ালেন, ভালো করে খাওয়ালেন, খুব সেবা যত্ন করলেন। তো ওই ভাইকে আমি বললাম যে ভাই আপনি আমাকে খাওয়ালেন, যে একটা পানও খাওয়ান। তো ওই ভাই আমাকে একটা পান এনে দিলেন। তা আমি যদি ওকে বলি যে ভাই আপনি একটা পান এনে দিলেন, আপনার ওপর আমি খুশি হয়েছি, আপনি আমার কাছে কি চাইবেন চাহান? তো ওই ব্যক্তি যদি আমাকে বলে যে মুফতি সাহেব আপনি তো বিভিন্ন জায়গায় জালসা জলুস করেন, তো আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, ওকে আমি প্রধানমন্ত্রী বানাতে পারবো? বুঝো বলবো যে কি ভাই প্রধানমন্ত্রী বানাতে পারবো না, ওটি আমার হিকমত হুকুমতের মধ্যে নাই, ওটি আমার দ্বারা হবে না। তো যদি বলো যে ভাই তাহলে মুফতি সাহেব যদি প্রধানমন্ত্রী না পারেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, তো বলবো ওটাও আমি পারবো না, ওটাও আমার হুকুমতের মধ্যে নাই। তো বলো কমপক্ষে এমপি বানান, বলে ওটাও পারবো না। কিন্তু যদি আমাকে বলে যে হুজুর আপনার এই ঘাড় রুমালটা দেন, তো দিতে পারবো, ঠিক না? কারণ এটা আমার হুকুমতের মধ্যে আছে, এটার মালিক আমি, এটা আমি তাকে দিতে পারবো। কিন্তু দেখুন সাহাবী রাসূলকে নবী আমার বলতেছেন যে তুমি যেটা চাইবে ওটাই তোমাকে আমি দিব। তাহলে সাহাবী রাসূল কি কেন নবী কেন বললেন যে আমার কাছে যেটা চাইবে ওটাই দিয়ে দিব? সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল ছিলেন নবীর আশিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন, নবীর মাস্তানা ছিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ কসম খোদার রাত্রিকালে আপনার নিকটে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই চাই না, কিয়ামতের ময়দানে যেই জান্নাতে আপনি থাকবেন আপনার জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী নবীর নিকটে কি চাইলেন? কি চাইলেন? জান্নাত চাইলেন। কারণ সাহাবী রাসূল ভালো করে জানেন যে ও আমার নবী মুস্তাফা জিনার হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত আসমানে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত সাগরে চলে, নবীর হুকুমত সমুদ্রে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত গ্রহে চলে, নবীর হুকুমত নক্ষত্রে চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত গাছপালায় চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত ফারশে চলে, নবীর হুকুমত সিদরাতে চলে, নবীর হুকুমত সপ্তম জমিনে চলে, নবীর হুকুমত সপ্তম আকাশে চলে। নবীর কার নাম জিনার হুকুমত স্বয়ং আজকে খোদার জান্নাতে চলে। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুকুমত স্বয়ং জান্নাতে চলে। নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন, জাহান্নাম দান করেছেন। আল্লাহ পাক আমার নবীকে আজকে সব দান করে দিয়েছেন। নবীর যাকে ইচ্ছা জান্নাত দান করবে, যাকে ইচ্ছা জাহান্নাম দান করবে। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেন তুঝসে ওয়ার জান্নাত से क्या मतलब हाबी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিকে জান্নাত আমার নবী মুস্তাফা, মালিকে জাহান্নাম আমার নবী মুস্তাফা। কেমন করে মালিক হলেন? আল্লাহ নবীকে আমার মালিক বানিয়ে দিয়েছেন। নবী নিজে নিজে মালিক নয়, নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। অর্থ বলেন তো ভাই, আপনাদের এই গ্রামে কোন ব্যক্তিকে আল্লাহ যদি 5 কোটি টাকা দান করে আমাদের কিছু করার আছে? কারো কেউ কিছু করতে পারবো? আল্লাহ দিয়েছে আর যে পাইছে ও জানে, কারো কিছু করার নাই। তো নবীকে আল্লাহ সব দান করেছে, তো ই ওহাবির কেন চুলকাই, ইয়ার কেন চুলকাই, হ্যাঁ ওর গায়ে কেন অ্যালার্জি? নবীকে দান করেছেন, নবী জানেন আর আল্লাহ জানেন, এতে আমার আপনার কিছু করার আছে? আল্লাহ পাক বলেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী তোমাদেরকে যা দিয়েছে ওটা তোমরা কবুল করে নাও, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলেছে ওটা থেকে তোমরা বিরত থাকো। তো আল্লাহ বলছেন যে নবী দিবেন, কে দিবেন? জোরে বলেন না। নবী দিবেন আর আমরা নিব। তো আল্লাহ পাক দেওয়ার হুকুম দিয়েছেন নবীকে, এই জন্য তো নবী দিবেন। তো আর দুনিয়ার নিয়ম হলো যে দেয় তার দরবারে হাত পাততে হয়, যে দিবে তার দরবারে তো যাবেন নাকি? আচ্ছা বলেন আপনাদেরকে কন্ট্রোল দেয় না? কন্ট্রোল
আপনারা কন্ট্রোল পান না? চাল ডাল গম আটা পান তো? আর আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মনে ফ্রি মাল দিচ্ছে সব না, আপনারা পাচ্ছেন নিয়ে এসছেন। আচ্ছা ভেবে চিন্তে উত্তর দেন তো ভাই, আপনাদের গায়ে যে কন্ট্রোল আনতে ডিলারের বাড়ি আপনি যান, ডিলার আপনাকে চাল দেয়, ডাল দেয়, গম দেয়, আটা দেয়, এগুলা ডিলার নিজের বাড়ি থেকে দেয়? ডিলার এই মালিক, এই মালের মালিক ডিলার। এই মালের মালিককে জোরে বলেন না মন্ত্রী, এক কথায় সরকার। আমাদের রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, মালিক সরকার, কিন্তু এই ডিলার কিন্তু মালিক নয়। আপনারা সরকারের বাড়ি যান কেউ? আজ পর্যন্ত চাল ডাল আনতে মমতা দিদির বাড়ি কেউ গিয়েছেন? যান কোথায়? আপনার গায়ে ডিলারের বাড়িতে। যাওয়ার পরে নিজের আইডি দেন, নিজের প্রুফ দেন, টিপ লাগান, মাল পান, কিন্তু মালিক আসলে এই ডিলার নয়, মালিক হচ্ছেন সরকার। কিন্তু আপনি সরকারের বাড়ি কোনোদিনও যান না, আপনাকে যেতে হয় আপনার ডিলারের বাড়ি, আপনার রেশন মালিকের বাড়ি। যাওয়ার পরে নিজের আইডি দেন, তারপরে মাল পান, কারণ আপনার সরকার জানিয়ে দিয়েছে ও আমার রাজ্যবাসী, ও আমার দেশবাসী, তোমার যখন কোনো মালের দরকার হবে, মালের প্রয়োজন হবে, আমার বাড়িতে তোমার আসার দরকার নাই, আমার বাড়িতে তোমাকে আসতে হবে না। প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি একটা করে আমার নায়েব, আমার প্রতিনিধি বাটনেওয়ালা, বিলি কারনেওয়ালা বানিয়ে দিয়েছি, তার বাড়িতে যাবে আর তুমি মাল পাবে। তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও জগৎবাসী শোনো, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক, অরিজিনাল মালিক হলাম আমি আল্লাহ। আর আমার রাসূলুল্লাহকে বাটনেওয়ালা, বিলি কারনে বলা করে দিয়েছি। তাই তোমরা সকলে মিলে যখন কিছু দরকার হবে তো আমার নবীর বাড়িতে তোমরা আমার নবীর বাড়িতে চলে যাও। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যাও যখন তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম যখন করবে, তো তোমরা হাজির হয়ে যাবে আমার নবীর দরবারে। কোথায় হাজির হবে? নবীর দরবারে। নবী যদি তোমাদের পক্ষ থেকে আমার দরবারে সুপারিশ যদি করে দেয়, তবে তোমরা আমি আল্লাহকে দয়াশীল, ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। আর